আসসালামু আলাইকুম। আজকে মুরগির সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করব। আজকে নতুন শেডে যে মুরগিগুলো সমস্যা ছিল সেটার সর্বশেষ অবস্থা কি? আজকে ১ম রমজান, সেই রমজান মাসে ১ম ভিডিও করতেছি। তো গত ২ দিন যাবত আসলে কাজের ব্যস্ততা থাকার কারণে ঠিকমতো আমি ভিডিও দিতে পারি নাই। একটু খুব চাপের মধ্যে দিয়ে আমরা সময়গুলো কাটাইতেছি। আসলে আজকে খাঁচা আসার কথা ছিল। আজকে এখন পর্যন্ত খাঁচা আসে নাই। হয়তো বিকালবেলা চলে আসবে। তারপরে মুরগিগুলো খাঁচায় দ্রুত ওঠানো প্রয়োজন। আসলে এখানে আনার পরে আপনারা দেখছেন পূর্বে যে আসলে মুরগিগুলো খুবই সমস্যার মধ্যে ছিল। এখানে আনার পরে মুরগির সর্বশেষ পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে আলহামদুলিল্লাহ। মুরগিগুলো এখন খুবই সুস্থ এবং স্বাভাবিক অবস্থানে আছে। মূলত এখন যে সমস্যাটা তেমন কোনো সমস্যা নাই। আইএলডি যে সমস্যাটা ছিল সেটা আসলে জায়গার কারণে অ্যামোনিয়া গ্যাস বেশি পরিমাণ সৃষ্টি হয়েছে। জায়গার সংকট, বাতাস আলো বাতাস ঠিক মতন ঢুকতে পারে নাই। যার কারণে আসলে এরকম সমস্যাগুলো দেখা দিছে। সেই সমস্যাটার সমাধান মোটামুটি এমনিতেই হয়ে গেছে। এখানে আনা ছাড়া পরে হয়ে গেছে। মুরগি যে ছোট বড় ছিল, সাইজে একটু এলোমেলো ছিল, গ্রোথ কম ছিল সেটাও মোটামুটি এখন ঠিক হওয়ার পথে। মোটামুটি অনেকটুক ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব মিলে। আসলে খুব আ কষ্ট করছি গত ১ মাস যাবৎ। এত পরিমাণ প্যারা নিছি আমার খামারের বয়সে এরকম প্যারা আমার কখনো সহ্য করতে হয় নাই। মোটামুটি অনেক পরিশ্রম করতে হইছে। এখন প্রায় ১টা বাজে এখন পর্যন্ত থেকে সকালবেলা থেকে মূলত আমি সকালবেলা খামারে আসি নাই। বাবা এবং আমার মা ২ জন আসছিল। আসার পর সকাল থেকে এখন পর্যন্ত আমরা কাজ চালাইতেছি। কিছু ঢালাইয়ের কাজ চলতেছে। খামারের মাঝখান দিয়ে যে কিছু খাদ্য বা ডিম রাখার একটা জায়গা প্রয়োজন সেটাও কাজ করতেছি আজকে। তো আজকে ১ম রমজানের দিন আজকে ডিম বিক্রি করলাম। আলহামদুলিল্লাহ ডিমের বাজারটা একটু খুবই কম। তারপরেও আজকে বাজার পাইছি হচ্ছে গিয়া ৳৮৮০ মানে ১০০ পিস ৮৮০ ৳৮.৮০ করে পাইছি আজকে। তো এখন যে সমস্যাটা আছে বর্তমানে সেটা হচ্ছে অ্যান্টারাইটিকা হালকা পরিমাণ লোড আছে। যে লোডটা থাকার কারণে মুরগিগুলো কিছু পরিমাণ কাশি দিচ্ছে। আজকে মুরগির বয়স হচ্ছে ৭৬ দিন। ৭৬ দিন এখন ঠোঁট কাটার বয়স অলরেডি চলে গেছে এবং কি খাঁচা ওঠানোর বয়সে চলে গেছে। কারণ ৬০ দিনের মধ্যে খাঁচায় ওঠাইতে হয় আপনারা জানেন। সেক্ষেত্রে আমার প্রায় ৮০ দিনের মতো হয়ে গেছে। ঠোঁট কাটার বয়সে চলে যাইতেছে। কিন্তু আমি ঠোঁটটা কাটতেছি না। মুরগির সমস্যা খাওয়ানোর ক্ষুধা-মন্দা দেখা দিতেছে। মানে যে পরিমাণ খাবার প্রয়োজন সেই পরিমাণ কিছুদিন খায় নাই। ওগুলা একটু পরিমাণ খাবার ধরছে বা পানি খাচ্ছে। এখন একটু গ্রোথ আসতেছে। যার কারণে আমি ঠোঁটটা কাটতেছি না যে একটু মোটামুটি মুরগিগুলো ঠিক হয়ে নাক ভালো করে তারপরে আমি ঠোঁটটা কাটবো। তো আল্লাহর রহমতে যে অবস্থানে আছে যদি সুস্থ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ৮০ থেকে ৮৫ দিনের মধ্যে আমরা ঠোঁটটা কেটে ফেলবো। ঠোঁট কাটার পরে আমরা মোটামুটি ঠোঁটটা শুকিয়ে গেলে যে মোটামুটি একটু নিয়ন্ত্রণে চলে আসলে খাবার পানি ধরে ফেললে তারপর আমরা ভ্যাকসিন শিডিউলগুলো কাজ শুরু করে দিব। এদিকে কিছু মেডিসিন অলরেডি করা হইছে সেটা হয়তো তো ঠোঁটটা শুকিয়ে গেলে আমরা ভ্যাকসিনের কার্যক্রমগুলো শুরু করতে পারবো। কিছু মেডিসিন লেখা হইছে। চেষ্টা করতেছি খাঁচা তোলানোর পরে কিছু মেডিসিন খাওয়ানো দরকার। মুরগিগুলো পা দুর্বল হয়ে গেছে। এন্টারাইটিসের রোগ থাকার কারণে মুরগির ইনফেকশন হয়ে গেছে মানে পা ক্ষয় হওয়া শুরু হয়ে গেছে। যার কারণে আমার কিছু পরিমাণ থাইবিন আজকে খাওয়ানোর চিন্তাভাবনা ছিল। যেহেতু আজকে বঙ্গাটিস এবং রানীক্ষেতের আমরা ফোঁটা খাওয়াবো। মূলত পানিতে দিব না। ফোঁটা খাওয়ানোর চেষ্টা করতেছি যাতে ভালোভাবে ভালো রেজাল্টটা পাই সেই কারণে আমরা ফোঁটা খাওয়ার পরিকল্পনা করি। আজকে ডাক্তার বলে দেওয়া হয়েছে আসলে ফোঁটা সম্পন্ন মুরগি বড় মুরগি, ছোট মুরগি দোনোটাদেরকে খাওয়ানো প্রয়োজন। তাই সবটি কে খাওয়ানোর জন্য ডাক্তারকে বলে দিছি। আসলে ৩-৪ জন লোক নিয়ে যাতে চলে আসে। আমাদের সময় নেই, আমরা সময় দিতে পারবো না। তারপর আসলে এটা খাওয়ানোর পরে আমরা হয়তোবা ২-১ এর মধ্যে খাঁচা তোলায় ফেলবো। খাঁচা তোলানোর পরে হালকা একটা পরিমাণ ডোজ করব যাতে মুরগিগুলোর অ্যান্টিবডি গুলো ঠিক হয় বা কিছু ভিটামিন, ক্যালসিয়াম খাওয়ানোর প্রয়োজন। মুরগিগুলো অ্যান্টিবায়োটিক খাওয়াইতে দুর্বল করে ফেলছি। তো এসব মিলে আসলে খুবই জরুরি হয়ে পড়তেছে আসলে ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এসব খাওয়ালে হয়তোবা অ্যান্টিবডি গুলো একটু নিয়ন্ত্রণে চলে আসবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন। তারপর হয়তোবা ৮০ দিন মুরগির ঠোঁট কাটানোর পরে রোগটা শুকিয়ে গেলে আমরা ভ্যাকসিনে শুরু করব। ১ম H9 টা দেওয়া জরুরি এখন। কারণ H9 টা খুবই জরুরি হয়ে পড়ছে। H9 দিব। তারপর আস্তে, আস্তে শিডিউল অনুযায়ী এই ভ্যাকসিনগুলো সম্পন্ন করব। ভ্যাকসিনগুলো যদি আমি সম্পন্ন করতে পারি তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমি আশা করতেছি ভালো কিছু আশা করা যায় আরকি। তো সর্বশেষ মুরগির পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই মোটামুটি এখন ভালো পর্যায়ে আছে। গ্রোথগুলো ভালো আছে। মুরগিগুলো আমার পাশে দিয়েই আমি মুরগিগুলোর সাথে নিয়ে বসে আছি। ওদের অ্যা খুবই শিকারী প্রাণী এরা। আমার আসলে মেক্সিমাম আমি যখন খামারে ঢুকি আমার পিছন দৌড়ায়। পিছন ছুটতে থাকে। যতক্ষণ খামারে থাকি আমার পাশে থাকে। কিছু মুরগি আছে যেমন করে আমার পাশে এসে আমার শরীরে ঠুকরাইতে শুরু করে। এই যে এটা ঠুকরাইতেছিল।
তো আসলে এই খামারে সময় দিতে অনেক ভালো লাগে, আমার কাজ করতে ভালো লাগে, সময় দিতে ভালো লাগে। আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। এই ছিল আমার খামারের সর্বশেষ পরিস্থিতি। আসলে সময়ের খুব স্বল্প থাকার কারণে ঠিক মতন ভিডিও দিতে পারতেছি না, আপনাদেরকে সময় দিতে পারতেছি না। চেষ্টা করব কন্টিনিউ করার জন্য। হয়তোবা খাঁচায় ওঠানোর পরে মোটামুটি একটু রিল্যাক্স হতে পারবো। মুরগিগুলো সুস্থ গেলে একটু রিল্যাক্স হতে পারবো। এদিকে ডিমের বাজারের অবস্থা খুবই খারাপ। দিন, দিন খালি কমতেছে। আজকে ১ম রমজান, হয়তোবা ভাবছিলাম যে এখন থেকে হয়তোবা ডিমের উৎপাদন, ডিমের বাজারটা একটু উঠবে। কিন্তু ডিমের বাজারটা এখনো উঠতেছে না। আশা করা যাইতেছে ঈদের আগে বা ঈদের আগে কোনো ডিমের বাজার উঠবে না। হয়তোবা ঈদের পরের থেকে ডিমের বাজারটা একটু একটু ওঠা শুরু করবে, কারণ এখন পর্যন্ত সবজির দাম খুবই কম। সবজি দাম কম থাকার কারণে আসলে ডিমের বাজারটা ওঠার সম্ভাবনা খুবই কম। সবজির দামটা যদি বাড়ে তাহলে হয়তো ডিমের বাজারটা বাড়বে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসলে কি বলবো, এখন মোটামুটি একটু রিল্যাক্সে, কয়দিন ধরে একটু রিল্যাক্সে থাকতে পারতেছি। মুরগিগুলো একটু সুস্থ, যার কারণে মনেতে একটু শান্তি পাইতেছি। আমার সাথে আসলে পিছনে অনেক কিছু ঘটে গেছে, সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করে নেই। হয়তো আমার স্বয়ংসম্পূর্ণ যদি হয়, সুস্থ হয়, মুরগিগুলো প্রোডাকশন আসুক, তারপর আপনাদের সাথে বিষয়গুলো আমি শেয়ার করব, কি কি ফেস করতে হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।